Hello guys, this is Ashim from our adventure vlogs. আজকে হঠাৎ করে প্ল্যান করছি, এক বড় ভাই ফোন দিছে হঠাৎ করে, বলছে অ্যাকোয়ারিয়ামে যেতে হবে। সো ওই প্ল্যানেই এখন টিকিট কনফার্ম হয়েছে আর রাস্তায় অলরেডি রওনা দিয়ে দিছি। বাচ্চা গাড়িতে ঘুমাইতেছে অলরেডি পিছনে, সে টায়ার্ড অলরেডি। সো আমার সাথে আছে আমার ওয়াইফ, আমার শালা ক্যামেরাতে আছে। তো আমরা অলরেডি রাস্তায় আছি। তো যেতে আমাদের মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট লাগবে। সো যতটুকু আমি কখনো যাইনি ওই অ্যাকোয়ারিয়ামে, এটা হচ্ছে মনোরে বে। ওইখানে একটা অ্যাকোয়ারিয়াম আছে, ওইখানে নাকি অনেক দেখার মতো কিছু আছে ওইখানে। তো যাই ওইখানে, দেখি আমি কোনোদিন যাই নাই। সো গিয়ে পাখিটা দেখাবো। আর এখন রাস্তায় 60 থেকে 70 মাইলস পার আওয়ারে গাড়ি চালাইতেছি। সো অনেক দিন হয়েছে ভিডিও দেওয়া হয় নাই, কারণ অনেক ব্যস্ততার কারণে। তো আজকে যেহেতু একটা জায়গায় যাচ্ছি, তো চিন্তা করছি একটা ভিডিও বানাই, ওখানে গিয়ে পাখিটা দেখবো কি হয়। সো ফাইনালি চলে আসছি মনোরে বে অ্যাকোয়ারিয়ামে। আর এখানে আসার পরে যেটা নিয়ে আমি খুবই স্ট্রাগল করছি সেটা হচ্ছে পার্কিং পাওয়া, যে রীতিমতো মনে করেন যে একটা যুদ্ধের মতো। সো ফাইনালি প্রায় 40-50 মিনিট ট্রাই করার পরে একটা পার্কিং পাইছি, এবং পার্কিংটাও প্রাইস হচ্ছে ফ্ল্যাট রাইট $20। সো আর আমরা অলরেডি ভিতরে চলে আসছি। এ হচ্ছে ভিউ এখানকার। আর এখনো দেখা হয় নাই ওরকম, বাট আমরা এখন ভিতরে যাবো। ভিতরে গিয়ে আস্তে আস্তে দেখতে পারবো। দেখাইলাম যে বাইরে দেখতে কেমন। আর নিচে একটা অলরেডি মানে ওশনের সাথে কানেক্টেড, যে পানি মনে হইলে জোয়ার হইলে ভরে এটা। তো দেখতে অনেক সুন্দর। আর আমরা এখন ভিতরে যাব, আমার বাচ্চা এবং আমার ওয়াইফ ভিতরে, এবং আমাদের আরো কলিগেরাও ভিতরে আছে। তো চলেন যাই। করে দিচ্ছি আমাদের খুব কাছের মানুষ, বন্ধু বান্ধব, অঙ্কুর ভাই, যার কারণে আসলে এখানে আসা। উনি হঠাৎ করে প্ল্যান করছে। আর ফজলু ভাই, তো ফজলু ভাই এখন এসে পৌঁছাইতে পারে না। ওনার একটা ইলেকট্রিক গাড়ি, যেটা চালাইলে নাকি পানির না মুড়ির মতো চার্জ খায়। তো উনি এখন এসে পৌঁছাতে পারে না, বাট ইনশাল্লাহ উনি পৌঁছে যাবে অতি শীঘ্রই। সো এসে জেনোভিয়া, আর জেনোভিয়ার ছোট ভাই আরিস। ইয়েস বাবা, আরিস এখানে। সো ফাইনালি আমরা অ্যাকোয়ারিয়ামে চলে আসছি। এটা আমার জন্য ফার্স্ট টাইম। আর অঙ্কুর ভাই আপনার জন্য কততম? থার্ড টাইম। অঙ্কুর ভাই থার্ড টাইম আসছে এখানে। উনি অলরেডি মনে করেন এই এলাকায় মোটামুটি কাভার করে বলতে অলরেডি সব কিছু জানে। আমার জন্য নতুন, আমি ওনার কাছ থেকে হয়তো আজ করে কিছু কিছু জেনে নিব যে কোথায় কি আছে না আছে। সো সাথে থাকুন আর আমরা এনজয় করি নাকি? হ্যাঁ, অবশ্যই। সাথে মজাকে নিয়ে চলে এসেছি। আর মজা আমার সাথে এখন দেখতেছি পেয়েছে। কথা বলে দাম কত? And the other thing is, if you press this button, this is there. Whatever you press will light up wherever it is. This is here. I know if there's another one there, I'll know right now. ভিতরে আসলাম, আমরা অনেক কিছু দেখছি। আর এখন একটা পাখি চেষ্টা করা হয়েছে। এই হচ্ছে পাখি, এগুলো কি পাখি যায় না, ওখানে লেখা আছে, কিছু যায় না। আর এখানে মাছও আছে ভিতরে। আর এই পাখিগুলা মাছগুলাই খায়, এখানে অপেক্ষা করে। আর মাছগুলা কিনারে আসলে মাছগুলো খেয়ে ফেলে। ওখান থেকে আস্তে আস্তে করে একটা করে ঢেউ দেয়, ফিশগুলা একটু উপরে আসে আর মাছগুলা খেয়ে ফেলে। পাখি হতে আছে, এই যে খেয়ে ফেলছে। আমরা যখন ফিশিং করতে যাই তখন এই মাছগুলো আমরা ধরি, বুঝছো আম্মু? এই মাছগুলো খুবই মজা, খুবই মজা। চলো চলো আমরা
নিচে কভার করছি, এখন সেকেন্ড ফ্লোরে আসছি। আর এটা হচ্ছে কোরাল রিফ কিংডম। আমরা এখানে এখন যাবো। আর এখানে আরো সুন্দর সুন্দর জায়গা, ছোট ছোট মাছও আছে দেখতেছি এখানে। ওয়াও। তারপরে এই যে এই পাশটায় আছে অনেক টাইপের মাছ। এই মাছটা খাই না না খাই না। হাওয়া দিয়ে আসুকে মাছ দেখতে আসছো। ফিশের ভরপুর আমরা এখানে। বাঙালি মাছ ছাড়া খেতে চিনি না, শুধু মাছ। কি সুন্দর, কি সুন্দর, সুন্দর না? আমরা ওখানে যাবো, আসো আসো। এখানে কে? এখানে কে? ওমো, ওয়াও, সুন্দর। ওমো, সুন্দর। বাবাকে নিয়ে যাও, বাবাকে নিয়ে যাও, বাবাকে নিয়ে যাও। ওয়াও, সুন্দর, সুন্দর। ইয়েস। তো আমরা একটা কেবের মধ্যে দিয়ে ঢুকছি, হুমায়ুন আসতেছে। আমরা ফাইনালি বের হয়ে যাচ্ছি কেবের ভিতর থেকে। এখানে 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 তো সেকেন্ড ফ্লোরে উঠে রাইট সাইডে ঢুকে দেখতে পাবেন এখানে অনেক বাচ্চাদের অ্যাক্টিভিটিস করার অনেক কিছু আছে। এখানে পানি কাজ করতে পারবে, কাজ করার পরে এখানে খেলাধুলা করে ব্যাপটিতে হাত মুছে নিতে পারবে। তো এই অপশনটা এখানে দেওয়া আছে। তো এটা রিয়েলি অ্যামেজিং। সবাই আসে মাছ দেখতে, আর আমার ইচ্ছা হয় যে মাছ ধরে ঝোল করে রান্না করে খাওয়া বলাই। কি কতগুলো মাছ এখানে, হ্যাঁ? এই মাছগুলো ধরে আলু দিয়া চটচুরি করে খাইতে পারলে সেই স্বাদ। ইস, আমার যদি শুনতে পারে যে আমি এই মাছ খাই, তাহলে আমার পাইতে ফিরে। দেখাই যাওয়ার কথা না, ম্যাথে তো নাই বাংলাদেশ। এই যে বাংলাদেশে যে ইন্ডিয়াতে হবে, যে এই দেশগুলো বাংলাদেশে হবে, তো এই যে বাংলাদেশ হওয়ারই কথা। কেন হওয়ার কথা? হ্যাঁ, এটা বাংলাদেশ তো সব বাংলাদেশই আছে ভাই। আমি দেখলাম এগুলো, কি দেখছি আমি? 1987-এ মারা গেছে বউ, আর 1996-এ মারা গেছে স্বামী। মাশাআল্লাহ। And এ কইতেছে যে দেখছে বউ সারা স্বামীরা কতদিন বাঁচে। আমরা প্যারা কার চিন্তা কি ধরনের, আমি তো অবাক হয়ে গেছি ভাই। অবশেষে আমরা অনেক মজা করলাম। যে আমাদের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।